আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে নামাজ আমরা যখন শুরু করি, বিশেষ করে যখন জামায়াতের সাথে আমরা নামাজ আদায় করি, জামায়াতের শুরুতে ইকামত দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব ইকামত দেন এবং ইকামত শেষে ইমাম সাহেব নামাজ শুরু করেন। তো আজকে আমরা আলোচনা করব এই ইকামত দেওয়ার সুন্নত পদ্ধতি সম্পর্কে। ইকামত আমরা কিভাবে দেব, কিভাবে দিলে আমাদের ইকামতটা সুন্নত পদ্ধতি অনুযায়ী হবে, আমরা সেই ব্যাপারে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে ইকামত শুরু হয় 4 বার আল্লাহু আকবার দিয়ে। সুন্নত পদ্ধতি হলো প্রথমে আমরা যখন আল্লাহু আকবার বলবো 4 বার, এই 4 বার আল্লাহু আকবার এক দমে বলতে হবে, অর্থাৎ এইভাবে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 বার একসাথেই বলতে হবে। আল্লাহু আকবার শেষ হওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বলতে হবে এবং এই দুবার এক শ্বাসে বলতে হবে, অর্থাৎ এক দমে বলতে হবে। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুটো কালিমাও এক শ্বাসে বলতে হবে, অর্থাৎ এক দমে বলতে হবে। অর্থাৎ এইভাবে আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর ঠিক পরেই হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ এটি একইভাবে এক শ্বাসে দুবার বলতে হবে, অর্থাৎ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আবার যখন হাইয়া আলাল ফালাহ বলবো, একইভাবে এই দুটোও এক শ্বাসে বলতে হবে, এক দমে বলতে হবে, অর্থাৎ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এরপর লক্ষণীয় বিষয় হলো যখন কদ কামাতিস সালাহ বলবো, কদ কামাতিস সালাহ বলার সময় কিন্তু এই দুটোকে একসাথে বলতে হবে না। মাসনুন তরিকা হলো কদ কামাতিস সালাহ দুটো আলাদা আলাদা শ্বাসে বলা, অর্থাৎ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ দুটো আলাদা আলাদা শব্দ এবং দুটোকে একই শব্দ কিন্তু আলাদা আলাদা দমে বলতে হবে। এগুলোকে আগের মতো এক শ্বাসে দুটো বলার দরকার নাই। মাসনুন তরিকা হলো কদ কামাতিস সালাহ দম ছেড়ে ছেড়ে বলা। তারপর আবার আল্লাহু আকবার একই দমে, অর্থাৎ আল্লাহু আকবার। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আমরা একই শ্বাসে পুরোটা বলতে হয়। তো এটা হলো তাকবীর ইকামত দেওয়ার মাসনুন তরিকা। এবং এখানে আরও একটি ছোট্ট বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে রকমভাবে আজানের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমরা যখন বলি, হাইয়া আলাস সালাহ যখন বলি যেমন ডান দিকে ঘুরি, হাইয়া আলাল ফালাহ যখন বলি তখন যেমন বাম দিকে ঘুরি, যেই রকমভাবে আজানে আমরা ডান দিকে এবং বাম দিকে ঘুরি, একইভাবে ইকামতের সময়তেও হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় আমাদের ডান দিক এবং বাম দিক ঘোরা এটা উচিত। সুতরাং এই সমস্ত ছোট্ট একটি সুন্নত আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যখন ইকামত দেব তখন এই সমস্ত সুন্নতের প্রতি লক্ষ্য রাখব এবং প্রত্যেকটা আমাদের জীবনের কাজ যেন সুন্নতের উপরে আমল করতে পারি, সেই চেষ্টা আমরা সকলে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।